বাজার গুছিয়ে নিচ্ছি। ছাগলের পা আনছে নেহারি খাওয়ার জন্য, আর আমরা জাম্বুরা আর মেয়ের জন্য দই নিয়ে আসছে। তো এখন আগে টক খেয়ে নিলাম দুপুরবেলা। টক খেয়ে এই রান্নাটা আমি রাতে করতেছি। ছাগলের পা রান্না করেছি আর শিং মাছ দিয়ে করলার ঝোল রান্না করেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো রাইস কুকারে রান্না বসাইছিলাম, চুলাটা বন্ধ হয়ে গেছে। এটা মেকানিক্সের দোকানে পাঠাইতে হবে। এখানে টাকি মাছগুলা ভেজে নিলাম। জালি কুমড়া দিয়ে রান্না করব। সবসময় রান্না করি লাউ দিয়ে, আজকে জালি কুমড়া দিয়ে রান্না করছি। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল। রান্না শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। ডাল তরকারি দুটোটাই রান্না হয়ে গেছে। এই রান্নাটা ছিল তার পরের দিন। এই তো মা দেশ থেকে শাক পাঠাইছিল অল্প করে, কলমির শাক। তো এটা কাইটা বাইসা রেডি করে রেখে দিয়েছি রাতে। আর এখন হচ্ছে ভোর 4টা। তো আমি খুব সুন্দর মতো রান্নাটা করে নিচ্ছি এক এক করে। যেহেতু গ্যাস থাকে না, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো আমার ভাইয়ারা আপুরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার পুরান বন্ধু যারা আছে, আমাকে ভালোবেসে আমার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন বন্ধুরা যারা আছো সবাইকেই বলছি, নতুন পুরান একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগে। তাই প্লিজ কেউ লাইক দিতে বলবে না, ভিডিও শুরুতেই লাইক দিয়ে দিবে। তাই তো মুরগির মাংস কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। তো গ্যাসের কারণে খুব তাড়াহুড়ো করে রান্না করি, এত রাতে উঠে রান্না করতে হয়, কি যে একটা অবস্থা। হাজব্যান্ডের ডায়াবেটিসের কারণে কারেন্টের চুলার রান্না পছন্দ করে না। আর একটা সিলিন্ডার যে এনে দিবে তাও এনে দিচ্ছে না, আমার খুবই কষ্ট হইতেছে। তো কিছুই করার নাই, যা কপালে আছে তাই করতে হবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, পাশের চুলাতে মুরগির তরকারি হইতেছে। এখন শাকগুলো বাগার দিয়ে নিচ্ছি। সবুজ সবুজ শাক না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। শাক যদি লাল হয়ে যায় বা যে কোনো তরকারি লাল হয়ে গেলে আমার কাছে একদমই খারাপ লাগে। শাকটা বাগার দিয়ে নামিয়ে এখন আটাটা কাই করে নিচ্ছি। আর মশলা আমি সবসময় বেটেই রান্না করি। তো এই তরকারির ভিতরে মশলা বেটে দিয়ে দিব এখন। এই তো বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। তো আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এখন রুটিগুলো বেলে নিচ্ছি, ভেজে নিব। তো এক এক করে খুব তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিচ্ছি এক এক করে। কিন্তু আজকে এত শান্তি মতো রান্না করেছি কি আর বলবো। প্রায় 8টা পর্যন্ত ছিল গ্যাসটা, হঠাৎ করে কেন জানি না। এদিকে আমার মুরগির তরকারি হয়ে গেছে, জিরা দিয়ে নামিয়ে নেব। মুরগির তরকারিটা নামিয়ে তারপরে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু ভালো করে রুটি বানাতে পারি না, তারপরও বানাতে হয়, যেহেতু হাজব্যান্ড এখন 2 বেলা রুটি খায়। সেদিন বাদামগুলো নিয়ে আসছিল, দেখতেছি কেমন যেন হয়ে যাচ্ছে, তাই ভেজে নিচ্ছি। আর আমার নানু দেশ থেকে অনেক দিন হয়েছে, প্রায় 2 বছরের মতন এই গমগুলো পাঠিয়েছে। তা আমি কিন্তু একদমই খেতে সময় পাচ্ছিলাম না। তো আজকে বাদাম, গম আর এগুলো হচ্ছে দেশি চাল, আমার আব্বু কিনে নিয়ে আসছে ঢাকায় ওই আসলে এলাকার থেকে। তো আজকে গম, চাল, বাদাম এগুলো ভেজে নিলাম। বৃষ্টির দিন কিন্তু এগুলো খেতে অনেক ভালো লাগে, গরমের দিন এগুলো খেতে ভালো লাগে না, শরীর কড়া হয়ে যায়। আর অনেক বড় একটা পেঁপে নিয়ে আসছে, তাই অর্ধেকটা পেঁপে কেটে নিলাম। পুরাটা নিলে খেতে পারবো না, তাই 2 দিন খেতে পারবো। সকালবেলা খালি পেটে পেঁপে খাইলে খুবই শরীরের জন্য উপকার। আম্মা দেশ থেকে কাজলি পাতা পাঠিয়েছে, ওইটারও শরবত করে নিলাম। তো দেখো আজকে শান্তি মতো কত কিছু রান্না করে নিয়েছি। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।